বিজেপি ওয়েস্ট বেঙ্গলে জিতার সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদী বাংলার মানুষের জন্য 10টি বড় প্রতিশ্রুতির কথা বলেছেন, কিন্তু একটা বড় সমস্যা এবং একটা মহা চিন্তা প্রত্যেক বাঙালির মাথায় ঘুরছে। হ্যাঁ, বাংলার প্রত্যেক বেকার যুবক আর মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে 3,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু একটা প্রশ্ন সব্বার মাথায়, সেটা বাড়িতে, বাজারে কিংবা চায়ের দোকানে ঘুরপাক খাচ্ছে। যদি সত্যিই টাকা ঢোকে তাহলে কবে থেকে ঢুকবে, আর যদি ঢোকেও তাহলে কতদিন চলবে? আমি আজ এই ভিডিওতে কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলবো না, একদম লজিক্যাল এবং একটা ডেটা নিয়ে আপনাদের সামনে সত্যিটা তুলে ধরবো। কারণ প্রতিশ্রুতি তো অনেক দেওয়া হয়েছে, কিন্তু আপনার এবং আমার মতো সাধারণ মানুষ আদৌ কি কিছু পাবে? চলুন একদম সোজা সাপটা ব্যাপারটা বুঝে নেই। নমস্কার, বেঙ্গল মানি মেন্টর, আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেও ভালো আছেন এবং সামনের দিনে ভালো থাকবেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল আমাদের সামনে। একটা দীর্ঘ 15 বছর শাসনের অবসান ঘটিয়ে ম্যাজিক ফিগার পেরিয়ে আপনি নিশ্চয়ই জানেন 205টি আসন নিয়ে বাংলায় এই প্রথমবার সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের আবেগে ভাসলে চলবে না, আমাদের দেখতে হবে এই সরকারের পরিবর্তনের ফলে আমাদের রোজগার জীবনে বা আমাদের বাড়িতে বা আমাদের রান্নাঘরে আমাদের পকেটের কি পরিবর্তন আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলার মানুষের জন্য 10টি বড় প্রতিশ্রুতির কথা বলেছেন। চলুন জেনে নিই আমরা কি সেই 10টি প্রতিশ্রুতির কথা। 7 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই স্কিপ করবেন না। দেখুন, 1 নম্বর, মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা, মানে অন্নপূর্ণা ভাণ্ডার। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এটা নিয়ে, সেটা হলো মহিলাদের আর্থিক সহায়তা। গত যে সিএম ছিলেন তিনি দিচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। এতদিন আপনারা যে প্রকল্পের সুবিধা পেয়েছিলেন সেটারই নাম বদল হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হতে চলেছে। কিন্তু সবচেয়ে বড় চমক হলো টাকার অঙ্কটা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবার থেকে বাংলার প্রত্যেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, বেকার যুবক যুবতীর জন্য যুব নিধি। আমাদের বাংলার সবচেয়ে বড় যন্ত্রণা হলো বেকারত্ব। বাবা মায়েরা ধার দেন করে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, কিন্তু চাকরি নেই। চাকরি করা মানে বাইরের স্টেটে, হ্যাঁ, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই সবাই পড়ে আছেন। এই জায়গায় দাঁড়িয়ে নতুন সরকারের ইস্তেহারে বলা হয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এটাই হচ্ছে ঘোষণা। দেখুন, এটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কি হবে সামনের দিনে আমরা জানতে পারব। এবারে একটা আমি আপনাদের কথা বলি, লজিক্যাল কথা। ধরুন একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার, ধরুন সায়নের কথা বলছি। যখন সায়নের বাড়িতে, সায়ন বেকার, মাসে 3,000 টাকা পাচ্ছে এবং ওর মা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে 3,000 টাকা, ঠিক আছে, অর্থাৎ বছরে 72,000 টাকার একটা বড় সাপোর্ট। বাস্তব নিয়ম এবং যোগ্যতা অনুযায়ী এটা ভিন্ন হতেও পারে, ঠিক আছে। দেখুন, এটা মাত্র আমি শিক্ষামূলক উদ্দেশ্যে বলছি, এটা কোনো গ্যারেন্টেড নয়। অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না, ঠিক আছে। আর এটা কোনো আপনাকে বিনিয়োগ কিংবা টাকা আপনি পাবেন যে একটা পুরো 100%, সেটাও বলছি না। শুধুমাত্র যেটুকু খবর জানা যাচ্ছে সেটুকুর ভিত্তি করে ডেটার কথা দিয়েই আমি আপনাদের জানাচ্ছি, ঠিক আছে। এরপরে কি 3 নম্বর, সেটা হচ্ছে কি কৃষকদের জন্য বিরাট ঘোষণা। কৃষকদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি আর্থিক সাহায্য বছরে 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকার করার কথা বলা হয়েছে। দেখুন, প্রতিশ্রুতি কিন্তু। পাশাপাশি আমাদের অন্নদাতারা যাতে তাদের ফসলের দাম সঠিকভাবে পান, তাদের জন্য প্রতি কুইন্টাল ধান 3,100 টাকা দরে কেনার জন্য একটা বড়সড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানি না এটা কতটা সম্ভব হবে, যদি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। আর 4 নম্বর কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, গত কয়েক বছর ধরে বাংলার সরকারি কর্মচারীরা রাস্তায় বসে আন্দোলন করেছেন তাদের হকের ডিএর জন্য। হ্যাঁ, ইস্তেহার অনুযায়ী সরকার গঠনের 45 দিনের মধ্যেই এই ডিএ বা মহার্ঘ ভাতার বকেয়া মিটিয়ে দেওয়া হবে এবং রাজ্যের 7ম পে কমিশন কার্যকর করার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 5 নম্বর কি, সেটা হলো স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ। কাটমানি, সিন্ডিকেট, এই যে বড় বড় বা একটা হুমকিবাজি অভিযোগগুলোকে রাজ্যকে কালিমাক্ত করেছে, আর তার উপরে একটা
হোয়াইট পেপার প্রকাশ করা হবে, অর্থাৎ কোথাও কারো দুর্নীতি বা কোনোভাবে কোনোটাই চলবে না, স্বচ্ছভাবে যে জিনিসগুলো হবে ওটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং 6 নম্বর কি, মেধা ভিত্তিতে নিয়োগ। হ্যাঁ, বলা হয়েছে 2026 সালে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত শূন্য পদে সরকারি ভিত্তিতে এবং খুব ভালোভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এবং এই নিয়োগ প্রক্রিয়া শুরু যেমন করা হবে, 26-এর মধ্যেই অনেকটা নিয়োগ কমপ্লিটও করার কথা বলেছেন। আর কোনো যোগ্য প্রার্থী চোখের জল যাতে রাস্তায় না পড়ে থাকে সেটাও তিনি লক্ষ্য করবেন। ঠিক আছে। 7 নম্বর কি, মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড নামে একটি বিশেষ মহিলা পুলিশ বাহিনী তৈরি হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সারের যাতে ব্যবস্থা করা যেতে পারা যায় সেটাও চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে। আমি ওই জন্য বলেছিলাম 7 নম্বরটা খুবই ভালো, যেটা প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা দেশে যেটা খুবই দরকার, এটা আমার খুব মনে হয়েছে। কারণ সুরক্ষাটা হচ্ছে আসল জিনিস। স্বাস্থ্য, সুরক্ষা, শিক্ষা যদি ঠিক না থাকে তাহলে কোনোটাই ঠিক থাকে না। এতে আপনার ব্যক্তিগত মতামত কি আপনি নিশ্চয়ই জানাবেন। এরপরে জানি 8 নম্বর, যেটা হচ্ছে কি, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনা এতদিন এই রাজ্যে চালু হয়নি, সেটা এবার কার্যকর হতে চলেছে। অর্থাৎ প্রতি পরিবারের জন্য বছরে 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। ঠিক আছে। আর 9 নম্বর কি, 9 নম্বর হচ্ছে অনুপ্রবেশ বন্ধ এবং অভিন্ন দেওয়ানি বিধি মানে ইউসিসি। সরকার গঠনের 6 মাসের মধ্যে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড মানে ইউসিসি চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা এবং অনুপ্রবেশকারীদের যাতে কড়া হাতে দমন করার কথাই বলা হয়েছে এই প্রতিশ্রুতিতে। আর 10 নম্বর সর্বশেষ, সেটা হচ্ছে শিক্ষা ও কর্মসংস্থানের পরিকাঠামো, যেটা খুবই দরকার। জানি না কি করবে এই নতুন সরকার, করলে সবার জন্য ভালো। আশা করি এটা হলে আমাদের রাজ্যের কিন্তু ভাবে আমরা গড়ে উঠতে পারবো। উত্তরবঙ্গে একটি নতুন এইমস, রাজ্যে নতুন আইআইটি ও আইআইএম এর স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি হবে। আগামী 5 বছরে রাজ্যে 1 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, এই যে এত প্রতিশ্রুতি, আপনার কি মনে হয় বিজেপি সরকার এগুলো ঠিকমতো পালন করতে পারবে নাকি শুধু ভোটের চমক? আমার ব্যক্তিগত মতামত, কোনো রাজনৈতিক এখানে বাধ্যবাধকতা বা কোনো রাজনৈতিক দিক থেকে আমি বলছি না, শুধুমাত্র যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে চ্যানেলটা আপনি দেখছেন বেঙ্গল মানি মেন্টর, এখানকার চ্যানেলের একমাত্র লক্ষ্য পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আপনাকে জানানো, নতুন স্কিমের ব্যাপারে জানানো সরকারি, এবং আমরা সমস্ত মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে থাকি। তাই কারণে এইটা একটা টপিকের মধ্যে এসছে, তাই জন্য আমি আপনাদের বলছি আমার ব্যক্তিগত মতামত, কিছু স্কিম চালু হবে কিন্তু সবগুলো একসাথে দেওয়াটা অর্থনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। বিজেপি হয়তো অন্য কোনো নতুন কিছু সুযোগ দিতেও পারে যা আগে দেওয়া হয়নি। আপনার কি মতামত? আপনারা কি চাইছেন নতুন সরকারের কাছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট কিন্তু আমরা সকলেই পড়ি। এবারে আপনি তো জানলেন 10টি ব্যাপার প্রতিশ্রুতি, কিন্তু ভিডিওটা এখানে বন্ধ করবেন না বা স্কিপ করবেন না। একটা কথা আমি আপনাদের বলি, এটা ব্যক্তিগত মতামত আমার, একটা কথা নিয়ে একটুখানি আলোচনা করব, সেটা হলো কি, আজকে সবচেয়ে সেনসিটিভ আর জরুরি কথায়, এই যে এত বড় পালাবদল হলো এর পেছনে আসল কারণ কি? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো বছর যিনি দাপটের সাথে বাংলায় শাসন করেছেন, তার প্রতি মানুষের এত কেন রাগ জমেছিল? দেখুন, আমি অনেকগুলো অ্যানালাইজ করেছি বা অনেকের সঙ্গে কথা বলেছি। আমি আমার মত কোনো এখানে রাজনৈতিক মতামত দিচ্ছি না, শুধু আমি 3টে কারণ, সব থেকে বড় কারণ আমার মনে হয়েছে। 1 নম্বর, বেকারত্ব এবং মেধার অপমান। আমাদের রাজ্যের কত ছেলে মেয়ে যারা খুব ভালো পড়াশোনা করছে কিন্তু চাকরি পেলে, একটু ভালো চাকরি হতে গেলে সেটা বাইরের রাজ্যে গিয়ে ছুটে বেড়াতে হচ্ছে। এই রাজ্যে চাকরি একদমই নেই, সেই ঘরে বসে যন্ত্রণাটা কিন্তু বড় জ্বালা। বেকারত্বের জ্বালা আর মেধার এই অপমান বাংলার ছেলে মেয়ে কিন্তু সেটা মেনে নিতে পারেনি। 1 নম্বর। 2 নম্বর, অভয়াকাণ্ড। আরজি করে যে মর্মান্তিক ঘটনা, বাংলার মানুষ বা বাংলার বিশেষ করে মা বোনেরা গভীর এটাতে ক্ষত তৈরি হয়েছিল। তাই হয়তো বাংলার মানুষ তাদের নিজের মেয়ে বা মা বোনেদের উপর অন্যায় কখনো মেনে নিতে পারবে না, আর এটারই ভোটের বাটানে উত্তর দিয়েছেন। আর 3 নম্বর হচ্ছে কি, সর্বগ্রাসের দুর্নীতি। যেটা হয়েছে কি, শিক্ষা থেকে শুরু করে রেশন, পঞ্চায়েত থেকে শুরু করে আবাস যোজনা, প্রত্যেকটা জায়গায় খবর কাগজ খুললে বড় বড় দুর্নীতি বা বড় বড় ঘাপলার কথা।
তাই হয়তো কারণে মানুষের এই খুব একটা সুনামির আকার নিয়েছে এই 2026-এর নির্বাচনে। ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, একটাই কথা বলবো এবারের শেষে, সরকার আসে যায়, কিন্তু দিনের শেষে আমরা কি চাই? একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিংবা আপনি একটু শান্তি, আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ এবং পেটে দুমুঠো ভাত, আর রাতে যাতে নিশ্চিন্ত ঘুম। আমরা চাই আমাদের রাজ্যে আসুক শিল্প এবং মেধার সম্মান হোক, এবং স্বাস্থ্য হোক উন্নতি, এবং শিক্ষা হোক খুব উপরে উপরে। এটাই তো একজন সাধারণ মানুষ হিসেবে প্রাপ্তি, তাই না? আমার মনে হয়েছে এই তিনটে কারণ। আপনি কি একমত, নাকি আপনার মনে হয় এর পেছনে অন্য কোনো বড় কারণ ছিল? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় আমি সত্যি কথাগুলো আপনার সামনে তুলে ধরতে পেরেছি, তাহলে ভিডিওটি একটা লাইক দিন, আর আপনার বন্ধুদের এবং পরিবারের সকলকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। যারা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাবে, বা বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে, বা অন্যান্য জিনিস বন্ধ হয়ে যাবে, যারা একটু মনে মনে সংশয় আছেন, তারা এই ভিডিওটা দেখলে অনেক জিনিস জানতে পারবেন। আর এই ধরনের সৎ এবং ডেটা ভিত্তিক আলোচনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের দিনে যদি সরকার একটা স্কিম নিয়ে আলোচনা করছে যে রেশন কার্ডের বদলে টাকা দেওয়া হতে পারে, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।